গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন আমি কিনে আজকে ভিডিও বানাচ্ছি। তো কালকে ইউএসএ ভার্সেস বাংলাদেশ খেলা সবাই দেখেছেন, যারা দেখেননি তারা নিউজ দেখে নিয়েছেন। কালকে ইউএসএ কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সবাই ইউএসএ আর বাংলাদেশ নিয়ে কথা বলছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি ইউএসএ আর বাংলাদেশের খেলাটাকে আপসেট বলছে, কিন্তু আমি ইউএসএ আর বাংলাদেশ নিয়ে বলবো না। আমি এখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বলবো। কেন আমি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বলবো সেটা বলি। কালকের ম্যাচটা যারা দেখেছেন বা নিউজটা যারা দেখেছেন, যে ম্যাচে বাংলাদেশ হারে সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে হরমিত সিং। হরমিত সিং হচ্ছে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত। 2012 সালের আন্ডার-19 টিমের এই প্লেয়ারটা ছিল, আন্ডার-19 ছিল হরমিত সিং। সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের চান্স না পেয়ে আমেরিকায় পাড়ি দেয় এবং সেই দেশে যুক্ত হয়ে সেই দেশের হয়ে ক্রিকেট খেলতে শুরু করে। সেই হরমিত সিংই একাই বাংলাদেশকে কালকে উড়িয়ে দিল। মানে একজন ইন্ডিয়ান, সে 11 জন বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ারের জন্য যথেষ্ট। এখানে ইন্ডিয়ার ক্রিকেট শক্তি, ইন্ডিয়ার যে কত বড় ক্রিকেট শক্তি সেখানে প্রমাণ পাওয়া যায়। আর সেই ইন্ডিয়ান টিমকে নিয়ে সবসময় এই বাংলাদেশি মিডিয়া বা বাংলাদেশি ক্রিকেটার বা বাংলাদেশি বোর্ড সমালোচনা করে। ইন্ডিয়ার থেকে বড় ক্রিকেট নেশন এখন ওয়ার্ল্ডে নেই, সবাইকে এটা মানতে হবে। কারণ একটি ছেলে একটি ন্যাশনাল টিমকে উড়িয়ে দিতে পারে। আপনি ভাবুন, ইউএসএ টিমটা যে কিনা বিভিন্ন দেশ থেকে একটা দুটো করে প্লেয়ার নিয়ে এসে টিমটা বানিয়েছে, সেখানে চারজন ক্রিকেটার আছে যারা কিন্তু এই ইউএসএ ন্যাশনাল টিমে হয়ে খেলছে। আমি বলছি ছোট দলগুলো যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, যত দল আছে সব দলগুলোকে কিন্তু এই ইউএসএ টিমটা হারাবে। কারণ এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের কিছু ছেলে কিন্তু খেলছে। বাংলাদেশ ভেবেছিল খুবই সহজেই আমরা এই ইউএসএ টিমটাকে হারিয়ে দেবো। ইউএসএ টিমটাকেই যারা কোনো দিন ক্রিকেট খেলেনি, তাদের ক্রিকেট পরিকাঠামো নেই। আমাদের কোটি কোটি টাকার ক্রিকেট পরিকাঠামো, আমাদের সাকিব আল হাসান আছে, আমাদের মাহমুদ আল রিয়াদ আছে, আমাদের শান্ত আছে, এরকম টিমটাকে নিয়ে তারা ভাবছে আমরা ইউএসএকে ইজিলি হারিয়ে দেবো। কিন্তু বস, ওটা শুধু ইউএসএ নয়, ওখানে ইন্ডিয়ান প্লেয়ার আছে, পাকিস্তানি প্লেয়ার আছে, নিউজিল্যান্ডের প্লেয়ার আছে, অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে, সাউথ আফ্রিকার প্লেয়ার। সেই টিমটা যাদের আপনারা জীবনে হারাতে পারেন না, যেই টিমগুলোকে আপনার হারানোর স্বপ্ন দেখেন, তাদেরই ছেলে ছাটা মাল, মানে কিছু বিক্ষিপ্ত যারা তাদের ন্যাশনাল টিমে চান্স পায় না, সেই ছেলেগুলো কিন্তু ওখানে খেলছে। তারাই আপনাদের জন্য যথেষ্ট। আর আপনারা স্বপ্ন দেখেন পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এদের থেকে বড় টিম হবেন, এদেরকে আপনারা আগামী দিনে হারাবেন। আপনারা স্বীকার করুন, আপনাদের জনগণকে বলবো আবেগী হবেন না। আপনাদের বাংলাদেশ ক্রিকেট টিমের সামর্থ্য এতটুকুই। আপনারা আশা করবেন না যে এরা ওয়ার্ল্ড কাপ এনে দেবে। এরা আপনাদের বোকা বানাচ্ছে, বাংলাদেশি জনগণকে এরা বোকা বানাচ্ছে আর পয়সা কামাচ্ছে। এদের সামর্থ্য এইটুকুই। কোনো ম্যাচে দুর্ঘটনাবশত ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের হারিয়ে দেবে, কিন্তু এর থেকে বেশি কিছু না। একটা দুটো দুর্ঘটনা ম্যাচ জিতবে আর সেটা নিয়ে আপনারা ভাঙিয়ে খাবেন, বছরের পর বছর লাফাবেন। যেই সব ক্রিকেটারের 110, 190, 110, 105, 120 স্ট্রাইক রেট, তারা টি-20তে চলে, আর সেই টিমগুলোকে নিয়ে আপনারা মাথামাতি করেন। আপনাদের সাকিব আল হাসান কোনো দিন বড় টিমের সঙ্গে ম্যাচ জিতিয়েছে? সব ওই জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড টুকটাক ম্যাচ জিতিয়েছে, আর সেইগুলোকে নিয়ে মাথায় তুলে নাচান কি বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান। এইসব দিয়ে হবে না, এইসব ক্রিকেটার দিয়ে হবে না। সামর্থ্য ওটুকুই, ওর উপরে উঠতে পারবে না। এটা স্বীকার করে আমাদের স্যার বলে ডাকুন, আমাদের কাছে আসুন, আমাদের থেকে ক্রিকেট প্লেয়ার নিয়ে যান। বাংলাদেশি টিমের মতন, আমি বলছি একদম বুকে হাত দিয়ে বলছি, বাংলাদেশের টিমের মতন প্লেয়াররা আমাদের অলিগলিতে আছে। আমাদের কলকাতার যদি কলকাতার টিম যদি বাংলাদেশের সাথে খেলা হয়, আমি বলছি কলকাতার টিম বাংলাদেশ টিমকে হারিয়ে দেবে। আপনাদের এখন একটা নতুন ছেলে ক্রিকেট খেলছে, তৌহিদ হৃদয়। আপনারা তাকে খেলা শুরু করতে পারলো না, ডিম ফুটে জাস্ট বেরিয়েছে। আপনাদের মিডিয়া, আপনাদের পাবলিক কী বলছে সেদিন আমি দেখলাম যে আমাদের মিস্টার 360 ডিগ্রি। আরে 360 ডিগ্রি স্ট্রাইক রেট থাকবে 200, 180, 170 স্ট্রাইক রেট থাকবে, তার হচ্ছে 360 ডিগ্রি। আমাদের সূর্য কুমারকে দেখুন, ওয়ার্ল্ডের 1 নম্বর টি-20 প্লেয়ার, একে 360 ডিগ্রি বলা যায়। আর আপনারা কি তৌহিদ হৃদয় 360, লিটন কুমার দাস, এইগুলো প্লেয়ার, এইসব প্লেয়ার নিয়ে বেশি দিন চলা যাবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশিদের পুরো বোকা বানাচ্ছে, পয়সা কামাচ্ছে। আপনারা আবেগী হবেন না। এই টিমকে নিয়ে ওয়ার্ল্ড কাপে যে বড় কিছু করে দেবে সেই আশা আপনারা ভুলে যান। আপনারা যতদূর খেলা উপভোগ করতে পারেন উপভোগ করুন। পাকিস্তান, ইন্ডিয়া যেন আগে আপনারা সাপোর্ট করতেন আপনাদের 20 বছর আগে, তেমনি পাকিস্তান, ইন্ডিয়া এদের সাপোর্ট করুন, এদের ক্রিকেট খেলা দেখে মজা নিন। বাংলাদেশের দ্বারা হবে না, ও অতটুকুই করতে দিন। যদি কোনো সময় ভালো কিছু করে সেটা নিয়ে আনন্দ করবে।
তা বলে এই না যে আপনারা আমাদের থেকে উপরে চলে গেছেন বা পাকিস্তান ইন্ডিয়ার থেকে বড় টিম হয়ে যাবে, কোনো দিন সম্ভব না। ওইটুকুই সামর্থ্য, ওটা নিয়ে চলুন। এই বলে সবাইকে ভালো রাখলাম। আর বাংলাদেশের সাথে বিশেষ করে বলে যাচ্ছি, এটা হচ্ছে ইউএসএ শিক্ষা দিল। আগামী দিনে এরকম অনেক ম্যাচ আপনি দেখবেন যে ছোট ছোট টিমের কাছে হারছে, তখন আপনাদের কাঁদতে হবে যদি আপনারা এখন থেকে আশা করে থাকেন। তাই বলছি, এই টিমকে নিয়ে আশা করবেন না, এই টিমের দ্বারা সমর্থ নেই, এই টিমের দ্বারা কিচ্ছু করা সম্ভব না। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।